জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারি দল এবং বিরোধী দল বিশদ আলোচনা করেছে। এই আলোচনার সবচাইতে বড় যে অর্জন, এই আলোচনার যে টোন সেট হয়েছে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার, এবং যার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যা সমাধানে যে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি এটি জাতির জন্য নতুন পথের দিশা হয়ে থাকবে। তাই প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা সকলকে সংশ্লিষ্ট এই সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেবার জন্য ব্যক্তিগতভাবে এবং আমাদের মন্ত্রণালয় অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, গতকাল মাননীয় মন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের কিংবা আমার উচ্চারিত প্রতিটি বাক্য, শব্দ এবং অঙ্কের পেছনে যুক্তি ছিল, তথ্য ছিল, উপাত্ত ছিল এবং দায়িত্বশীলতা ছিল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। যদিও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবার কারণে সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আসলে স্বাভাবিকভাবে সেখানে আস্থা অর্জন করতে দেশবাসীর কিছুটা হলে সময় লাগবে, কিন্তু মাননীয় মন্ত্রী গতকাল স্পষ্ট করেছেন, আমরা আমাদের শপথের মর্যাদা যেমন রাখতে চাই, ঠিক তেমনি এই পবিত্র মহান সংসদের মর্যাদাও আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। সে কারণে প্রতিটি কথার মধ্যে স্বচ্ছতা রয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি কখনো ঘটেনি তেমন একটি নজির আজকের সংসদ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রী রাখতে চলেছেন। অর্থাৎ বর্তমানের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করবার জন্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, এ ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতার পরামর্শে আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার সাথেও আলোচনা করেছি, তার পরামর্শ গ্রহণ করেছি। স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই উত্তপ্ত গরমে, গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। যে কথাটি স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে, এই সমস্যা একদিনের নয়। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারণ নয়, এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকে নিতে হচ্ছে। আর তাই বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সাথে সেটির গড়মিল রয়েছে।